শুনছো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি রেডিও স্টেশন কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্টজ, যেখানে ইউনিসেফের সহযোগিতায় তোমাদের জন্য এনেছি বিশেষ অনুষ্ঠানের নাম শিশু তরঙ্গ। আর আমাদের সঙ্গে আছে নিউ টাউন কলকাতা গ্রিন স্মার্ট সিটি কর্পোরেশন লিমিটেড। চলো পড়াই, চলো পড়ি, ঘরে বসে ক্লাস করি। কেমন আছো আমার মিষ্টি বন্ধুরা? তোমাদের মতো ছোট্ট বন্ধুদের জন্য যাদবপুর ইউনিভার্সিটির কমিউনিটি রেডিও এবং ইউনিসেফ নিয়ে এসেছে এক বিশেষ অনুষ্ঠান, যা শুধুমাত্র তোমাদের মতো মিষ্টি শিশুদের জন্য। এবং এই অনুষ্ঠানের সহযোগিতায় আছে নিউ টাউন কলকাতা গ্রিন স্মার্ট সিটি কর্পোরেশন লিমিটেড। হাউমাউ খাও, মানুষের গন্ধ পাও। ওমা, তোমরা ভয় পাচ্ছ কেন? আরে চলে যাও না, চলে যাও না, চলে যাও না। আরে আমি তো তোমাদের বন্ধু, তোমাদের ত্রিয়া। আমাকে দেখে ভয় পাচ্ছ কেন? আরে ভয় পেও না, আমি তো তোমাদের বন্ধু। এবার চিনতে পারছো? আমি তো শুধু মাস্ক পরেছিলাম তোমাদের ভয় দেখানোর জন্য নয়, একটা নতুন এপিসোড তোমাদের দেখানোর জন্য। সেই এপিসোডের নাম ভুতুড়ে এপিসোড। ভুতুড়ে কাণ্ড নিয়ে আজকে তোমাদের সামনে আমি গল্প করব। তোমরা ভয় পেও না একদম, তোমরা ভেবো না তোমাদের ভয় দেখানোর জন্য এই এপিসোড করছি। তোমাদের একটা নতুন এপিসোড উপহার দেওয়ার জন্য এই এপিসোড করা। এই এপিসোডে তোমরা জানবে যে ভূত কাকে বলে, ভূত কিভাবে হয়, ভূত আদেও কি আমাদের সঙ্গে আছে, আর যদি থাকে কীরমভাবে থাকে, বা ভূতকে আমরা কিভাবে জয় করব। তো আজকের এই সুন্দর ভুতুড়ে কাণ্ড শোনাবেন আমাদের একজন বিশেষ অতিথি। জানো তো, সে ভূতের গল্প ভীষণ ভালো বলে। সে না ভুতুড়ে গল্প ভুতুড়ে বাড়িতে গিয়ে বলে। হ্যাঁ, তুমি ঠিক শুনেছো। সে কিন্তু সে মানুষ নয়, সে কিন্তু রিসার্চ করে ভূত নিয়ে। তার রিসার্চ কিন্তু অনেক দিন ধরে চলছে, এবং তার রিসার্চ কিন্তু আমাদের মতো বন্ধুদের শোনানোর জন্য। তোমরা যেমন ছোট্ট ছোট্ট বাচ্চা বন্ধুরা আছো যারা ভূত ভালোবাসো, বা যারা এখনো ভূত বলে জানোই না কি আছে, তাদেরকে জানানোর জন্য তার এই রিসার্চ। তাহলে চলো, তোমরা তো শুনবেই, আমিও আজ
তোমাদের সঙ্গে আজকের অতিথির সঙ্গে চুপটি করে বসে এই ভুতুড়ে গল্প শুনবো। কারণ আমারও তো ভয় লাগে, আমার একা একা ভূতের গল্প শুনতে ভীষণ ভয় লাগে। তাই আমরা তোমাদের নিয়ে, আমাদের আজকের বিশেষ অতিথিকে নিয়ে ভুতুড়ে গল্প শুনবো। আর এই ভুতুড়ে গল্প আমাদের যিনি শোনাবেন তিনি এক বিশেষ অতিথি আজকের অনুষ্ঠানের জন্য, আর তার নাম হলো প্রফেসর অনিন্দ্যজ্যোতি মজুমদার। তার মুখ থেকে চলো তো আজকের ভূতের গল্প শুনে নিই। আমার তো এখনই ভীষণ ভয় লাগছে, তোমাদের কি ভয় লাগছে? আচ্ছা, ভয় লাগছে কিনা চলো আগে গল্পটা শুনে নিই, তারপর বুঝতে পারবো তোমরা আজকে ভয় পেয়েছো কি পাওনি। ভূতের গল্প পড়তে গেলে প্রথমেই মনে যে সন্দেহটা হয় সেটা হলো ভূত আছে না নেই। আসলে আমাদের সমস্ত জ্ঞান, বিজ্ঞান, যুক্তি, প্রমাণের বাইরে একটা রহস্যময় কল্পনার দুনিয়া আছে। ভূতেরা সেই দুনিয়ার বাসিন্দা। আর আমরা সবসময় ভাবতে ভালোবাসি যে মানুষ তো জন্মায়, মানুষ জীবন শেষ হলে মারাও যায়, তারপর তারা কোথায় যায় আমরা তো খুব পরিষ্কার জানি না। কিন্তু এটুকু আমরা ভাবতে ভালোবাসি যে তাদের কেউ কেউ এই জগতেই থেকে যায়। তাদের দিনের বেলায় হয়তো দেখা যায় না, তারা আড়ালে থাকতে ভালোবাসে, আর সেই জন্যে হঠাৎ হঠাৎ অন্ধকারে তাদের সঙ্গে দেখা হয়ে যায়। আর যেটা হয় সেটা হলো যে কখন কার ভূতের সঙ্গে দেখা হয়ে যাবে সেটা আগে থেকে তো কেউ বলতে পারে না। সেই জন্যে সবসময়ই আমাদের মনে যদি কারোর সঙ্গে তেমন দেখা হয়ে যায় এরকম একটা ভয়ের ভাবনা থাকে। একজন খুব পুরনো সাহিত্যিক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় তিনি একটা খুব অদ্ভুত কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে জল যেমন জমে গিয়ে বরফ হয়, তেমনি অন্ধকার জমে জমে ভূত হয়। কিন্তু আসল কথা হলো ভূতে বিশ্বাস করলেই ভূত আছে, ভূতে বিশ্বাস না করলেই ভূত নেই। কিন্তু ভূতের গল্প যে অনেক চমৎকার চমৎকার আছে সে বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। এখন কথা হলো যে ভূতেরা থাকে কোথায়, ভূতেরা কি পছন্দ করে, তারা কীরকম হয়। এরকম যে সমস্ত ভূতের কথা আমরা পড়েছি, আমরা শুনেছি, সে ভূতেরা সাধারণত থাকে এই রকম কোনো পোড়ো বাড়িতে অথবা হানা বাড়িতে যেখানে লোকজন আসে খুব কম, আর নয়তো তারা খোলা মাঠে বিশাল কোনো গাছ, ঝাঁকড়া গাছ, সেখানে থাকতে পছন্দ করে। শ্যাওড়া গাছ বিশেষ করে ভূতের খুব প্রিয়। আবার কিছু ভূত তারা থাকে বনে জঙ্গলে। যারা গুপি গাইন, বাঘা বাইনের গল্প পড়েছ তারা তো জানোই যে গুপি আর বাঘা বনের জঙ্গলে গিয়ে এক দল ভূতের দেখা পেয়েছিল, যার ভূতের রাজাও ছিল। আর নানা নাচ গান বাজনার পর ভূতের রাজা খুব খুশি হয়ে তাদের যে বর দিয়েছিল সেই বরে তারা নানা কাণ্ড করে বেরিয়েছে, যেখানে খুশি যেতে পারত, যা খুশি খেতে পারত। কাজেই ভূতেরা মাঝে মাঝে বেশ আমাদের উপকারেই আসে বলা যায়। তবে ভূতেরা যে শুধু জঙ্গলে থাকবে, আড়ালে থাকতে ভালোবাসে যদিও, মাঠের শেষে ঝাঁকড়া গাছে থাকবে তা কিন্তু নয়, তারা আমাদের আশেপাশেও থাকতে পারে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটা গল্প আছে যেখানে এক কাঠুরে জঙ্গলে গেছে কাঠ কাটতে। সে কাঠ কাটছে আর সে শুনছে কে যেন তাকে বলছে যে এই কুনিকে গিয়ে বলিস
বুনির ছেলে হয়েছে। প্রথমে তো কাঠুরে আমলই দেয়নি, কিন্তু আবার যেন কে তাকে ডেকে বলছে, এই কুনিকে গিয়ে বলিস বুনির ছেলে হয়েছে। ও তো খুব অবাক হয়ে গেল, তারপরে চমকেও গেল, তারপর ভয়ও পেল যে এরকম কথা কোথা থেকে আসছে, কাউকে তো দেখা যাচ্ছে না। তখন ও কাঠ কাটা বন্ধ রেখে বাড়ি ফিরে এলো। আর বাড়ি ফিরে এসে সে তখন তার বউকে বলছে, আজকে একটা খুব অদ্ভুত কাণ্ড হয়েছে। আমি যখন জঙ্গলে কাঠ কাটছিলাম, আমাকে কে যেন ডেকে বলল, কুনিকে গিয়ে বলিস বুনির ছেলে হয়েছে। আর যেই না বলা, অমনি ঘরের কোণ থেকে এক ছায়ামূর্তি বেরিয়ে এসে, তাই নাকি কবে হলো, কখন হলো বলে সে জঙ্গলের দিকে দৌড় দিল। তার মানে বুনি থাকে জঙ্গলে বনে, আর কুনি থাকে ঘরের কোণে। কাজেই ভূতেরা যে ঘরের এপাশে ওপাশে নেই তাও বলা যায় না। তবে সেরকম মানে ভূতেরা নানা রকম হয়, মানুষ যেমন নানা রকম, ভূতেরাও তো এমনি নানা রকম। কেউ থাকে খুব পাজি বদমায়েশ ভূত, তাদের মানুষকে নানা রকম ঝামেলায় ফেলেই আনন্দ। সুতরাং আমরা যদি দেখি, শুধু আমাদের দেশেই নয়, বিদেশে, ইউরোপে, জার্মানিতে বিশেষ করে পোল্টারজাইস্ট বলে একরকম ভূতের কথা শোনা যায়। তারা দুষ্টু ধরনের ভূত, তারা জিনিসপত্র ফেলে টেলে দেয়, দাপাদাপি করে, এরকম উপদ্রব করে। কিছু ভূত আছে আবার তারা খুব বিপজ্জনক গোছের ভূত। যদি আমরা ভ্যাম্পায়ারের কথা ভাবি অথবা ওয়ারউলফের কথা ভাবি, যারা চাঁদ উঠলে তাদের আর মানুষ থাকে না, তারা তাদের নেকড়ের মতো চেহারা হয়ে যায়, এরকম গল্প কিন্তু আমাদের দেশেও আছে। অন্ধকার রাত্রে বাঘের চেহারা নিয়ে কোনো কোনো ভূত আসে, এরকম গল্প হেমেন্দ্র কুমার রায় আমাদের শুনিয়েছেন। তাই বলে কি ভালো ভূত নেই? ভালো ভূতের সংখ্যাই বেশি। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটা খুব সুন্দর গল্প আছে, সেটা দোমোহানি বলে একটা জায়গায় মানুষজনের সাথে সাথে তারাও থাকতো, কিন্তু তাদের চেহারা মানুষের মতো বলে আলাদা করে চেনা যেত না। এবং তারা খুব ভালো ভূত, তারা দিনের বেলায় রাতের বেলায় সবসময়ই তাদের পাওয়া যেত, আর তাদের ডাকলেই তারা চলে আসতো, আর তারা নানা রকম কাজেও খুব সুবিধে করে দিত। এমনকি খেলতে গিয়ে যদি দেখা যেত যে সঙ্গী সাথী কম পড়েছে, তখন আয়রে বলে ডাকলেই বেশ কিছু ওরকমই ছেলে টেলে চলে আসতো, আর খেলাও খুব জমিয়ে দিত। কাজ সেরে হয়তো মা মাসিরা তারা লুডো খেলতে বসেছেন, দেখা যাচ্ছে দু একজন কম পড়ছে, ওই কে আছিস বলে ডাকলে তারাও চলে আসতো। কাজে এরকম অনেক ভালো ভূতও আছে। এবং এই গল্পের থেকে তো এটুকুই বোঝা যায় যে তারা আমাদের সঙ্গেই আছে, হয়তো আমরা তাদের চিনতে পারি না, এবং আমাদের সঙ্গে সঙ্গে হয়তো আমাদের যাদের যাদের সঙ্গে দেখা হচ্ছে তারা সবাই যে সত্যিকারের মানুষ সেটাও বলা যায় না। সেই জন্য আমাদের কিন্তু যখন যদি কেউ ভূতে বিশ্বাস করেন, সে তো সবসময় একটা আমাদের ধারণাই আছে যে কোনো এই রকম পোড়ো বাড়িতে যদি আমরা যাই আর সেখানে ক্যাঁচ করে যদি দরজাটা খুলে যায়, হঠাৎ জানলাটা খুলে যায়, এদিক ওদিক থেকে কিছু শব্দ শোনা যায়, তাহলে পরে ভয় লাগাটা খুবই স্বাভাবিক। সত্যি কথা বলতে কি, এমন কোনো সাহিত্যিক নেই যারা বা যিনি ভূতের গল্প লেখেননি। প্রায় সব বড় বড় নামি দামি সাহিত্যিকই কিছু না কিছু ভূতের গল্প লিখেছেন। তাদের কারো কারো ভূত বেশ মজার ভূত, কারো কারো ভূত বেশ ভয়ের ভূত। আর এমনকি রবীন্দ্রনাথের গল্পেও ভূতের গল্প আছে। সে মণিহারা বলে একটা গল্প, সে গয়নাগাটি এত ভালোবাসতো যে মারা যাওয়ার পরও সে কঙ্কালের চেহারা নিয়ে এসেছিল গয়না পড়তে। তো সেরকম অনেকের অনেক গল্প আছে। সত্যজিৎ রায়ের বেশ ভালো ভূতের গল্প আছে। এমন একটা গল্প আছে যে একবার একটা নীলকুঠিতে একজন রাতের জন্য থাকতে গিয়েছিল, তাকে আশ্রয় নিতে হয়েছিল, আর সেই রাতে নীলকর সাহেবের ভূত তার উপর ভর করেছিল। আবার সেই সাইমনের গল্পও খুব বিখ্যাত, যে সাইমনের মারা গিয়েছিল সাইমন বাজ পড়ে,
সেই এক ডায়েরি পেয়ে দেখা গিয়েছিল যে সাইমন মারা যাওয়ার পরও সাইমন ফিরে এসেছে। তো কিভাবে ফিরে এলো? সেই বাংলোয় রাত কাটাতে গিয়েছিল কয়েকজন, গিয়ে দেখলো যে সাইমন হচ্ছে আসলে একটা কালো বেড়াল। তো এইরকম অনেক গল্প আছে, ভূতের গল্প আছে। আর ছোটদের জন্য যে ভূতগুলো আমরা গল্প পড়েছি সেগুলো বেশ মজার গল্প। তার মধ্যে ভূতের যে ভূমিকা, সেই ভূমিকা সবসময়ই বেশ সদর্থক। মানে ভূতেরা সবসময়ই কিছু না কিছু উপকারও করে, আর ভূতেরা মানুষকে ভয়ও পায়। যেমন একটা গল্প আছে খুবই বিখ্যাত, সবাই শুনেই থাকবে হয়তো গল্পটা। সেই এক ছেলে, সে তার মাকে বলল একদিন যে আমাকে একটু পিঠে করে দাও, আমি পিঠে খাবো। মা তাকে পিঠে করে দিল, 7টা গোল গোল নরম নরম পিঠে। তাই দেখে তার খুব আনন্দ হলো। তখন সে বলল যে আমি এখন এগুলো এখানে খাবো না, এমন জায়গায় গিয়ে খাবো যেখানে আমাকে সবাই দেখতে পারে। বলে সে একটা বট গাছের নিচে গিয়ে সে পিঠেগুলো নিয়ে, তার খুব আনন্দ হয়েছে, সে নাচতে থাকলো আর বলল, একটা খাবো, দুটো খাবো, 7 বেটাকেই চিবিয়ে খাবো। এদিকে সেই গাছের উপর ছিল 7টা ভূত। তারা বলল যে এটা কীরকম ব্যাপার হলো, কে একজন বিটকেল লোক এসেছে, তারা বলছে 7 জনকেই চিবিয়ে খাবে। তো ওরা খুব ভয় পেয়ে গেল। ওরা গাছ থেকে নেমে এসে বলল যে দেখুন, এইসব খাবেন টাবেন না, আপনাকে বরং একটা কিছু দিচ্ছি। বলে তারা একটা হাঁড়ি এনে দিল। বলে হাঁড়ি এনেতে আমি করব কি? বলে আপনি যা খেতে চাইবেন হাঁড়িকে বললেই আপনি পাবেন। তখন সে বলে আমি পায়েস খাবো। অমনি হাঁড়ি থেকে সুন্দর পায়েসের গন্ধ আর সব আসতে লাগলো, হাত ঢুকিয়ে সে পায়েস খেল। তখন সে চলে যাচ্ছে বাড়ি, পথে এক বন্ধুর সাথে দেখা। বন্ধু বলল, এ কি সঙ্গে হাঁড়ি কেন? তখন সে বলল যে এই হাঁড়ি থেকে কিন্তু যা চাও তাই খেতে পারো। তো বন্ধু তাই দেখলো, সত্যি খুব অবাক হয়ে গেল। তারপর ও যখন একটু ওকে বললো তুমি ঘুমাও, ও যখন ওখানে বিশ্রাম নিচ্ছে আর ঘুমোচ্ছে, বন্ধু সেই জায়গায় আরেকটা হাঁড়ি এনে রেখে দিল, ওই রকমই সাধারণ একটা হাঁড়ি। ও তো তারপর বাড়ি চলে এসছে, বাড়ি চলে এসে হাঁড়ির থেকে চাইছে এটা দাও ওটা দাও, তো কিচ্ছু বেরোচ্ছে না। আর ওর মা ওকে খুব বকুনি লাগিয়েছে যে সব কী। তখন সে আবার খুব রেগে টেগে গিয়ে আবার সেই বটগাছের কাছে গিয়ে ও বলতে লাগলো 7 বেটাকেই চিবিয়ে খাবো। আবার ভূতেরা নেমে এসে বললো এটা কি হলো, আপনাকে হাঁড়ি দিয়েছি। তখন বলল সেই হাঁড়ি থেকে কিচ্ছু বেরোচ্ছে না। তখন সে ভূতেরা তখন বলল আচ্ছা এই আপনাকে একটা এই ছাগল নিয়ে যান, একে সুরসুরি দিলেই এ হাসে আর এর মুখ থেকে সোনার মোহর পড়ে। সত্যিই তাই হলো। নিয়ে যাওয়ার পথে আবার সেই বন্ধুর সাথে দেখা। বন্ধুকে সে বলল, ঠিক আগের মতোই বন্ধু বলল তুমি ঘুমাও। আর যখন সে ঘুমোচ্ছে, বন্ধু আরেকটা ছাগল এই ছাগলের জায়গায় রেখে দিল। আবার বাড়ি গিয়ে দেখলো সে ছাগল কিছুই করে না। তখন সে আবার গেল সেই বট গাছের কাছে, গিয়ে আবার সেরকমভাবে চেঁচাতে লাগলো যে 7 বেটাকেই চিবিয়ে খাবো। তখন ভূতেরা নেমে এসে বলল হচ্ছে কি, আপনাকে হাঁড়ি দিলাম, আপনাকে সেই ছাগলটা দিলাম, অথচ আপনি আবার এসে এই কথা বলছেন। বলছে ওগুলো কোনো কাজই করে না, হাঁড়ি থেকে খাবারও বার হয় না, ছাগলের মুখ থেকে মোহরও বার হয় না। তখন ভূতেরা বললো আপনি কি সোজা বাড়ি যাচ্ছেন না পথে কারোর সাথে দেখা হয়েছিল? বলে আমার এক বন্ধুর সাথে দেখা হয়েছিল। তখন ভূতেরা বললো ঠিক আছে, এই লাঠি দিচ্ছি আপনাকে, আপনি শুধু লাঠিটা নিয়ে গিয়ে যখন বন্ধুর কাছে যাবেন তখন বলবেন লাগতো লাঠি। সে লাঠি নিয়ে গেছে বন্ধুর কাছে। তো বন্ধু বললো আজকে কি নিয়ে এসেছো? তখন ও বললো লাগতো লাঠি। তখন সে লাঠির লাফ মেরে বন্ধুর পিঠে পড়ে বন্ধুকে খুব পেটাতে থাকলো। তখন বন্ধু বলল আরে গেছি লাঠি বন্ধ করো। তখন বললো আমার সেই হাঁড়ি দাও, আমার সেই ছাগল দাও। তখন বন্ধু সেই ছাগল টাগল হাঁড়ি টাড়ি এনে দিল। তখন সেই লাঠি থামলো। এটা উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা একটা খুব সুন্দর গল্প। গল্পটা আরও বড়। তারপর সেই দেশে আরেক রাজা আক্রমণ করলো। সে দেশের রাজা যেখানে ছেলেটি থাকতো সে তো এঁটে উঠতে পারছে না। তখন এই ছেলেটি গিয়ে বলল রাজামশাই কোনো চিন্তাই নেই, বলে সে বলল লাগতো লাঠি। আর সেই লাঠি অজস্র লাঠি হয়ে হাজার হাজার লাঠি হয়ে
যত সৈন্য সামন্ত আক্রমণ করেছিল তাদের পিঠে গিয়ে পড়লো, আর তারা সেখান থেকে পালিয়ে বাঁচে আর কি। কাজেই ভূতেরা যে সবসময় আমাদের ক্ষতিই করে, উপদ্রব করে তা নয়। ভূতেদের সঙ্গে যদি কারো সত্যি সত্যি বন্ধুত্ব হয়ে যায় তাহলে ভূতেরা খুব উপকারী। ভূত হয়ে দেখা দিল বড় কোলা ব্যাং, এক পা টেবিলে রাখে, কাঁধে এক ঠ্যাং। বনমালী খুড়ো বলে, করো মোরে রক্ষে, শীতল দেহটি তব ভুলায়ও না বক্ষে। উত্তর দেয় না সে, বলে শুধু ক্যাং। কি কেমন লাগলো কবিতাটা? ভালো লেগেছে না? এটা আমাদের ভূতেদের নিয়ে গল্প। আর কে লিখেছে বলো তো? রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বলি? কবিগুরু। কবিগুরুর এই ভুতুড়ে কবিতাটা তোমাদের কেমন লাগলো? আর কেমনই লাগলো আজকের বিশেষ অতিথির মুখে এই ভুতুড়ে গল্প শুনতে? নিশ্চয়ই ভালো লেগেছে। তাহলে এবার থেকে যখন তোমরা পড়াশোনা বা কাজ করবে, লেখাপড়া বা শরীর চর্চা করবে, করতে করতে যখন বোর হয়ে যাবে, যখন মন বসবে না, তখন এই এপিসোডটি দেখো। শিশু তরঙ্গের এই এপিসোড হচ্ছে তোমাদের মন যাতে ভালো থাকে তার জন্য। তোমাদের মন যাতে ভালো থাকে, বোর যাতে তোমরা না হয়ে যাও তার জন্য শিশু তরঙ্গের এই ভুতুড়ে এপিসোড। কেমন ভুতুড়ে এপিসোড তো দেখলে, ভয় কি লাগলো? না, নিশ্চয়ই ভয় লাগেনি। কেন ভয় লাগেনি বলো তো? মনে জোর রাখলে কেউ তোমাকে ভয় পাওয়াতে পারবে না। এই কথাটা সর্বদা তোমরা মনে রাখবে। মনের জোরের আগে কোনো কিছু নেই। তাই মনে জোর রাখো আর এগিয়ে চলো নতুনের পথে। কেমন লাগলো এই বিশেষ অনুষ্ঠান শিশু তরঙ্গ? আমি, তুমি, আমরা সবাই ঘরে বসে পাঠ নিয়ে যাই। আমি, তুমি, আমরা সবাই ঘরে বসে পাঠ নিয়ে যাই। শিশু তরঙ্গ এই বিশেষ অনুষ্ঠান তোমার জন্য এনেছে ইউনিসেফ এবং তার সঙ্গে সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি রেডিও স্টেশন কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্টজ।